তাই তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছে। শুধু দেবাংশু কেন, দেবাংশুর যারা বাপ জ্যাঠা আছে তারাও অসভ্য কথা বলায় কে কতটা এগিয়ে থাকা যায় তার প্রতিযোগিতায় নেমেছে। দেবাংশুও সেখানে লড়ছে বাকিদের থেকে, যেন ও আরো অসভ্য হতে পারে, আরো খারাপ কথা বলতে পারে। নিজেকে এখনো তৃণমূলের ওই লোকাল স্তরের ব্লক সভাপতি বা পাড়া ছেঁচড়া গুন্ডা স্তর থেকে এগিয়ে আনতে পারছে না। রাজ্যে ধর্ষণ এবং মেয়েদের নারী নির্যাতনের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সব থেকে বেশি বেড়েছে। এমন একটি সরকার তিনি চালান যেখানে ভোটে জেতা পঞ্চায়েত সদস্যকে নির্দেশ দেওয়া হয় আপনি আপনার বরকে নিয়ে ট্রেনিং করতে আসবেন। মন্ত্রী অর্ডার দিয়েছেন, ব্রাত্য বলেছেন ওপর দিয়ে চালাতে, ব্রাত্য বলেছেন এই ঔদ্ধত্য ব্রাত্য দেখিয়েছেন যে ওপর দিয়ে চালিয়ে দে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা যিনি প্রচলন করছেন, এই ধরনের শিক্ষা মন্ত্রিত্ব যিনি করছেন, তাকে এবার বুঝে নেওয়ার সময় এসেছে। ওই ছেলেটা চাকার তলায় যায়নি, কোথায় গেছিল? মানে ওই ছেলেটা পেছনে অন্য একটা স্কুটিতে ধাক্কা খেয়েছে, ব্রাত্য বসু গাড়ি ধাক্কা খায়নি ভাই। আমরা ওটা ফ্রেম টু ফ্রেম আলাদা করে ইনভেস্টিগেট করে আমরা ফেসবুকে সেটা পোস্ট করেছি, যেখানে দেখা যাচ্ছে ব্রাত্য বসু গাড়ি যখন এগিয়ে যাচ্ছে তখন ও কম্পক করে 3-4 ফুট পেছনে। এটা যে ছবি আছে, এটা ছবিটা আছে এবং সেখানে পরিষ্কারই দেখা যাচ্ছে ছেলেটি সামনে ছিল এবং চাকার নিচে গেছে, এটা সবাই দেখেছে। এগুলো ইচ্ছা করে বলা এবং একটি ঘটনা ঘটার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস গোটাটা খুবই চাপে আছে, এরকম একটা অবস্থা। এটা বেনজির ঘটনা, তো তাই তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছে। শুধু দেবাংশু কেন, দেবাংশুর যারা বাপ জ্যাঠা আছে তারাও অসভ্য কথা বলায় কে কতটা এগিয়ে থাকা যায় তার প্রতিযোগিতায় নেমেছে। দেবাংশুও সেখানে লড়ছে বাকিদের থেকে, যেন ও আরো অসভ্য হতে পারে, আরো খারাপ কথা বলতে পারে। এত বড় দুঃসাহস যে পার্লেজি গার্ল বলে একটা পোস্ট করেছে। এই যার রুচি, একজন ছাত্রী কমরেড মাথাটা যখন ওর পুরো রক্তাক্ত, তখন তার কোলের ওপরে ছেলেটাকে শুইয়ে রাখা হয়েছে। এরকম হাজারটা মিটিং মিছিলে আমরা যাই, কমরেডরা মার খেয়ে লুটিয়ে পড়েন, তাদেরকে তোলা হয়। এই আন্দোলনের মধ্যে ওরা কোনোদিন থাকেনি। আন্দোলনে যারা পাশাপাশি থাকে তাদের লিঙ্গ ধর্মের কোনো পরিচয় হয় না। সে তখন আমার সতীর্থ, আমার বন্ধু, আমার সাথে একসাথে লড়তে এসছে। সেই মেয়েটি সম্পর্কে পর্যন্ত কটূক্তি করছে, নোংরা কথাবার্তা লিখছে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে। বাঁদরামোতে এরা ইয়ে না থাকলে দলের কাছে এদের গুরুত্ব কমে যায়, মাইনে কমে যায়। ওই জন্য দেবাংশুও ছুটছে বাকিদের সাথে। ব্রাত্য বসু যখন গাড়ির কাঁচ পাঁচ ভাঙার পর হাসপাতালে গেলেন বিপি চেক করতে, উনি তো ব্যান্ডেজ করে ভর্তি হননি, বিপি চেক করতে গেছেন। কারণ এরকম একটা পরিস্থিতি হলে একজন বয়স্ক মানুষ তার বিপি আপ ডাউন হতেই পারে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। আমরা আমাদের বাবা কাকাদের মধ্যেও দেখি। ব্রাত্য বসু যদি এখন আইসিইউতে ভর্তি হয়ে যেতেন তাহলে মোহাম্মদ সেলিমের কথাটা মানতে পারতাম যে হ্যাঁ নাটক করছে। মোহাম্মদ সেলিম দিব্যি বলে দিলেন এসব নাটক। মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল এই সিপিএম বলেছিল নাটক, অথচ সেই পাটা ফুলে ঢোল হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেটা সেখানে থাকা মিডিয়ার ক্যামেরাতেই উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের এক্সরে রিপোর্টটা আজও অ্যাভেলেবেল। এক্সরে রিপোর্ট এআই দিয়ে তৈরি করা যায় না। সেইগুলো দেখার পরও সিপিএম সেই সময় বলেছিল নাটক। আর আজকে আমরা যখন বলছি যে এই ছেলেটা নাটক করছে, তখন সিপিএম এর যুবনেত্রীরা আমাদের সেই বক্তব্য নিয়ে, যুব নেতারা বা সিপিএম এর নেতারা আমাদের সেই বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট করে যাবতীয় যা রকমের কথা বলছে। দেবাংশু নিজেকে ওই ভোটে দাঁড়িয়েছে, এইবার একটু তো বয়সে বোধহয় আমার থেকে ছোটই হবে, কিন্তু ওর এইবার একটু ম্যাচিওর হতে হবে। ও নিজেকে এখনো তৃণমূলের ওই লোকাল স্তরের ব্লক সভাপতি বা পাড়া ছেঁচড়া গুন্ডা স্তর থেকে এগিয়ে আনতে পারছে না। কোথায় কে পাড়ায় বলছে আর নেতা বলছে, দুটো কথার মধ্যে পার্থক্য থাকে। ও নিজেকে একটু এবার এতটা জায়গায় এসছে তো, মাইনে করি পায় জনগণের পয়সা থেকে, তো এবার এটা ভাবতে শিখুক যে আমি বলছি মানে নেতা বলছে। তো সেই হিসেবে নেতার মতো কথাবার্তা বলুক, ওরও তো বলার 10টা কথা থাকতে পারে। এই অসভ্যতাগুলো কেন করতে যায়? আমি বলছি এই বোনটিকে আমি বোন বলে সম্বোধন করেছি, এই বোনটিকে সেই বিখ্যাত পার্লেজি গালের মতো দেখতে না? পার্লেজি গালটা কি কোনো অশোভনীয় কথা? তুই আমি ছোটবেলা থেকে পার্লেজি খেয়েছি এবং সেই পার্লেজি মেয়েটির সাথে তুই, এটা আমাদের নস্টালজিয়া জড়িত। আমার মনে হলো বোনটা তখন যে অ্যাঙ্গেলে তার এক্সপ্রেশন দিচ্ছিল তার সাথে পার্লেজি গালের এক্সপ্রেশনটা মিলে যায়। নস্টালজিয়ার কথা তোর মনে পড়লো এরকম? আমার ভাই কোনো সময় আমাদের কোনো জিনিস দেখে মনে হয়। দেবাংশু নিজেকে ওই ভোটে দাঁড়িয়েছে, এইবার একটু তো বয়সে বোধহয় আমার থেকে ছোটই হবে, কিন্তু ওর এইবার একটু ম্যাচিওর হতে হবে। ও নিজেকে এখনো তৃণমূলের ওই লোকাল স্তরের ব্লক সভাপতি বা পাড়া ছেঁচড়া গুন্ডা স্তর থেকে এগিয়ে আনতে পারছে না। কোথায় কে পাড়ায় বলছে আর নেতা বলছে, দুটো কথার মধ্যে পার্থক্য থাকে।
ও নিজেকে একটু এবার এতটা জায়গায় এসছে তো মাইনে করি পায় জনগণের পয়সা থেকে, তো এবার এটা ভাবতে শিখুক যে আমি বলছি মানে নেতা বলছে। তো সেই হিসেবে নেতার মতো কথাবার্তা বলুক, ওরও তো বলার 10টা কথা থাকতে পারে, এই অসভ্যতাগুলো কেন করতে যায়? এটা কেউ ইনসাল্ট, এটা কেউ নারীবাদ? সিপিএম এর নারীবাদ দিন দিন নেরীবাদে পরিণত হয়ে যাচ্ছে। ওদের নারীবাদ আর নারীবাদ নেই ভাই, সরি টু সে। এটা ওদের পক্ষ থেকে আসা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে কোনো একটি আক্রমণের নিশানা যখন হয় তখন মেয়েদেরকে আলাদা করে অসভ্য আক্রমণ, এটা আমরা বহুবার দেখেছি। এই দেবাংশুর যারা উত্তরাধিকারী, মনে রাখতে হবে আমাদের বর্ধমান জেলা থেকে এমএলএ ছিলেন মহারানী কোনার, সুব্রত মুখার্জি এই দেবাংশুর যারা বাপ ঠাকুরদা তাদের মধ্যে পড়ে, চেয়ারের মধ্যে আলতা ঢেলে দিয়েছিল। মহারানী কোনারের বসার যে চেয়ার, উনি সাদা শাড়ি পরতেন সারা জীবনই, চেয়ারের মধ্যে আলতা ঢেলে দিয়েছিল। এবং সুব্রত এবং আরো তার সাঙ্গপাঙ্গ ছিল, তখন তারা কংগ্রেস করত। এই হচ্ছে এদের শিক্ষা দীক্ষা, একটি মেয়েকে নোংরাভাবে আক্রমণ করা, তাকে মেয়ে বলে আলাদা করে দাগিয়ে দেওয়া, এটা মনুবাদ এবং তার ধারক বাহক যারা এই তৃণমূলের বিজেপির যারা আছে তারা সরাসরি করে, এবং এই ধরনের যে পার্টিগুলো থাকে তারা কখনো একটি মেয়েকে ওই মা বলে একটা ধ্বজাধারী কিছু করতে পারে, কিন্তু মানুষ হিসেবে তাকে সম্মান দেওয়া এটা নেই। এই কারণেই নারীবাদকে নেরিবাদ বলার প্রয়োজন হয়, এবং এই কারণে মেয়েদেরকে আলাদা করে বারবার বারবার আমরা বলি যে উঠোনে যে জায়গায় গর্ত, ওই মেয়ে কেন লেডিস সিট আলাদা হলো, তোমরা তো বলো প্রচুর সবাই এক হয়েছে, তার কারণ উঠোনে যে জায়গায় গর্ত বাকি জায়গার সাথে সমান করতে হলে আলাদা করে মাটি ফেলতে হবে, ওই জন্যই এটা প্রয়োজন পড়ে। একটা আন্দোলনের মধ্যে ছেলেটার মাথা ফেটে গেছে, সেটার থেকে আলোচনার বিষয় হলো মেয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, মেয়েটাকে নোংরা আক্রমণ সেখানে করতে হবে। এবং এরা হচ্ছে শোভন বৈশাখী যখন ধেই ধেই করে নাচে তখন এদের হচ্ছে স্বাস্থ্য সচেতন, লিঙ্গ সচেতন, গায়ের বর্ণ সচেতন হয়ে পড়ে, তখন এদের মনে পড়ে বডি শেমিং করা হচ্ছে কেউ কিছু বললে। আম্বানির ছেলে যখন গিয়ে কুম্ভ মেলায় ওভাবে লাফিয়ে লাফিয়ে জলের মধ্যে নাচে তখন কিছু মন্তব্য করলে মনে হয় বডি শেমিং হচ্ছে, মিডিয়া তখন এত সচেতন হয়ে পড়ে। এবং আমাদের আন্দোলনের একজন কর্মী, সে আমাদের জেলা কমিটির সদস্য এসএফআই, সেই ছেলেটিকে কন্টিনিউ তার বাবার পরিচয় দিয়ে যাচ্ছে। একজন ভোটাধিকার প্রাপ্ত নাগরিক, সে তার পরিচয় নিজে অর্জন করেছে, অমুকের ছেলে কেন বলতে পারছে না, তার নাম বলে কেন বলতে পারছে না এরা? বাকি সময় তো তারা খুব সচেতন থাকে, বাকি সময় মনে পড়ে যে কার বডি শেমিং হচ্ছে, বাকি সময় মনে পড়ে যে কার কি পরিচয়। ব্রাত্য বসুর বাবার নাম নিয়ে কটা পোস্ট হচ্ছে, এই ছেলেটি নিজে লড়েছে, এবং মনে রাখতে হবে এর কাছে অপশন ছিল, আমার বাবা দাদা যে পথে গেছে সেই পিচ্ছিল কর্দমাক্ত পথে হাঁটার এর কাছে অপশন ছিল, সেই ওই অপশন না নিয়ে বাড়িতেও বিপ্লব ঘটিয়ে বাইরে বেরিয়ে এসছে এবং লড়াইয়ের মধ্যে থাকছে। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে বাড়িতে এরকম হাজারটা ছেলে পাওয়া যায় যে গলায় ওই জাহাজ বাঁধা রশির মতো সোনার চেন পরে কলেজের বাইরে ওই টেবিল পেতে ভর্তি পিছু ছাত্রছাত্রীদের থেকে টাকা তোলে, বাপের নাম ভাঙিয়ে মাদ্রামো করে বেড়ায়। হাঁসখালির ঘটনাতেই যারা ধরেছিল তৃণমূলের যুবর যারা ছিল প্রত্যেকের বাপ দাদা হচ্ছে বড় বড় নেতা। প্রত্যেকটা জায়গায় এদের হচ্ছে বাড়ির লোক অধিকাংশ দুর্নীতির সাথে যুক্ত। সেই রকম একটা পচা ডোবা থেকে একটা ছেলে বাইরে বেরিয়ে এসছে, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশুনো করছে এবং সেই নোংরা রাস্তা নেয়নি, নিজের পরিচয় নিজের মতো করে বেঁচেছে। তাকে তার পরিচয় প্রশ্ন করুন, তার বাবা তাকে চেনে কি চেনে না তাকে কিচ্ছু যায় আসে না। আমাদের পার্টিতে এরকম হাজারো উদাহরণ আছে, নিজের বাবার ধানের জমি খুলে দিয়েছে ছেলে, সে পরে আমার পার্টির লিডার হয়েছে। হরেকৃষ্ণ কোনারি এরকম বাড়ি থেকে আসছেন, এরকম আরো অনেক অনেক পার্টি লিডার আছে। তাকে তার পরিচয় নিন, কারণ আপনারা তো সময় বিশেষে সুযোগ বুঝে অনেক সচেতন হন। মিডিয়াকেও আমি বলবো, এবং এদের এই ধরনের মেয়েদের বিরুদ্ধে আলাদা করে এই নোংরা মন্তব্য করা, নোংরা আক্রমণ করা, এদের এগুলো একদমই হচ্ছে মজ্জাগত। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হিসেবে মুখ্যমন্ত্রী কিনা তাই দিয়ে এই রাজ্যে মেয়েদের কোনো উন্নতি হয় এটা কোনোভাবেই মানে মাপা যায় না। এই রাজ্যে ধর্ষণ এবং মেয়েদের নারী নির্যাতনের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সব থেকে বেশি বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার চালান, পৌরুষ আর পুরুষ দুটো বিষয় আলাদা। মাথার মধ্যে যার পৌরুষ আছে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও থাকে তাহলেও তিনি নারী বিরোধী, তার লিঙ্গ পরিচয় দিয়ে কিছু যায় আসে না। এমন একটি সরকার তিনি চালান যেখানে ভোটে জেতা পঞ্চায়েত সদস্যকে নির্দেশ দেওয়া হয় আপনি আপনার বরকে নিয়ে ট্রেনিং করতে আসবেন, এটা সরকার নির্দেশ পাঠায়। সেই সরকারকে আমাকে মেয়েদের প্রতি খুব সহানুভূতিশীল বলে মনে করতে হবে।
আর মদন মিত্র মেয়েদের ব্যাপারে মানে অতীতে পিয়ালির ঘটনা ইত্যাদি তো আমরা জানি। তো এরা হচ্ছে সেই দেবাংশু সেই সংস্কৃতির ধারক ও বাহক। সে এরকম অসভ্যতা করবে, অসভ্য মতো মন্তব্য করবে, মেয়েদের সম্পর্কে কুরুচিকর কথা বলবে, এ তো স্বাভাবিক। তো ছেলেটাকে যদি ওই পজিশনে পড়তে হয়, তার মানে চাকাটা ওর উপর দিয়ে চলে গেছে। কারণ ওই পরিস্থিতি তো গাড়ি কোথাও ব্রেক পাশে বার করবে, গাড়ি তো গাড়ির মতো করে বেরিয়ে গেছে। একটা স্করপিও যদি ওই অ্যাঙ্গেলে শুয়ে থাকা একটা মানুষের ওপর দিয়ে চলে যায়, তার শুধু চোখের এই কোনায় একটা জয় বাংলার মতো করে ব্যান্ডেজ হবে ভাই। ছেলেটার গাড়ির নিচে পড়ে গেছে। কোনো পৃথিবীতে মন্ত্রীর গাড়ির, আপনার বাস্তব অভিজ্ঞতা বাস্তব বুদ্ধি লাগালে বোঝা যায়, মন্ত্রী গাড়িতে বসে আছেন, মন্ত্রী অর্ডার দেননি, একটি আন্দোলনরত ছাত্র চাকার নিচে পড়ে গেছে, তারপরে চালক গাড়ি চালিয়ে দেবে, এটা হতে পারে না। মন্ত্রী অর্ডার দিয়েছেন, ব্রাত্য বলেছেন ওপর দিয়ে চালাতে, ব্রাত্য বলেছেন, এই ঔদ্ধত্য ব্রাত্য দেখিয়েছেন যে ওপর দিয়ে চালিয়ে দে। মন্ত্রীর অর্ডারে ওই গাড়ি ওদিনকে চালানো হয়েছে। ছেলেটি চাকার নিচে পড়েছে, তার ভিডিও আছে, তার ছবি আছে, সমস্ত কিছু। কে ও মিথ্যা কথা বলছে, ও নিজেও জানে ও মিথ্যা কথা বলছে, তা দিয়ে তো কিছু যায় আসে না। পড়ার সঙ্গে সঙ্গে থেঁতলে গেছে মুখ এবং রক্তাক্ত অবস্থা, সেই অবস্থায় তার সতীর্থরা চাকা চলতে শুরু করেছে, গাড়ি স্পিড নেবে, তারা পা ধরে প্রচন্ড জোরে টেনেছে এবং কার্যত মাথার কাছ দিয়ে ঘেঁষে চাকা বেরিয়ে গেছে। তার মধ্যে মাথা থেকে চোখ থেকে ফেটে গেছে। আজ ব্যান্ডেজ খুলেছে, ছবিটা আছে, আমি আপনাদের দেখাবো। এই অবস্থা তার চোখ মুখে। এই অবস্থা করে ছেড়ে রাখার ঔদ্ধত্য হয় একজন শিক্ষামন্ত্রীর। পৃথিবীতে বেনজির ঘটনা, কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন একজন শিক্ষামন্ত্রী। এই ধরনের শিক্ষা ব্যবস্থা যিনি প্রচলন করছেন, এই ধরনের শিক্ষা মন্ত্রিত্ব যিনি করছেন, তাকে এবার বুঝে নেওয়ার সময় এসছে। তিনি চ্যালেঞ্জ করেছেন যে ভিডিওটা প্রকাশ করুন, শুধু তো ছবি প্রকাশিত হয়েছে। ভিডিও তো প্রকাশিত, চ্যালেঞ্জের আবার কি আছে, ভিডিও প্রকাশিত তো। ওনার যদি এই নিয়ে বক্তব্য কিছু থাকে, এই ভিডিওটা ফেক বলে মামলা করুন, বাকিটা বুঝবো। ভিডিওটা সত্যি এবং ভিডিও প্রকাশিত, আমরা বারবারই বলছি, এই নিয়ে মামলা হয়েছে, মানে ব্রাত্য বসুকে অ্যারেস্ট করতে হবে এই নিরিখে মামলা হয়েছে, সেখানে আমরা জমাও দিয়েছি। ওনার যদি মনে হয় তাহলে উনি মামলা করুন, যেটা মিথ্যা কথা বলা হচ্ছে, তারপর বুঝবো। এরকম অনেক কিছুই বলে যাচ্ছে। একাধিকবার দেখা গেছে ছেলেটা গাড়ির চাকার নিচে পড়ে গেছে, একাধিকবার দেখা গেছে যে ওই ইয়েটাকে ধাক্কা দিয়ে পিষে প্রায় হচ্ছে চাকা চলে যাচ্ছে। এবং এটা আমি বারবার বলছি, কোনো দিন এই ঘটনা তো প্রমাণ হবেই এবং কার্যত এটার দায় চাপানোর চেষ্টা হবে ড্রাইভারের উপর। আপনারা পরে মিলিয়ে নেবেন। এই কেস যদি এগোয়, কারণ সে গরিব, তার পিছনে এত বড় স্ট্যাম্প নেই, তার পরিবারকে কয়েক লক্ষ টাকা দিয়ে খুব সহজে কিনে নেওয়ার চেষ্টা করা হবে এবং বারবার এই চেষ্টা করা হবে যে আমি কিছু বলিনি, ড্রাইভার ভয় পেয়ে চালিয়ে দিয়েছে। এই ন্যাকামো শুরু হবে বলে আমি আবারও ওই জন্যই আজকে বলছি, মন্ত্রীর আদেশ ছাড়া কোনো ড্রাইভার ওই রকম ভাবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গাড়ি চালাতে পারে না। মন্ত্রী আদেশ দিয়েছেন, মন্ত্রী ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়েছেন। ব্রাত্য বসুর জায়গায় আমি থাকলে আমি গাড়িটা আরো জোরে চালাতাম। আমি কালকেও এটা ফেসবুকে বলেছি, আমি আজকেও এটা তোর ক্যামেরায় বলছি। ব্রাত্য বসু অনেক বেশি অভিভাবক সুলভ বলে গাড়িটা অনেক আস্তে আস্তে নিয়ে বেরিয়ে গেছে, আমি আরো জোরে চালাতাম। এইরকম মানুষ আমার চাকার তলায় এলো না মাথার উপরে গেল, আমার জানার দরকার নেই। কেন বলতো? কারণ আমাকে আমার প্রাণটা বাঁচাতে হবে। তো বলছি তো, অসভ্য মানুষ, এদের সভ্যতা কি জানে না। এবং এই খুনি মানসিকতা অতীতে দেখেছি তো। শুভেন্দু যখন রং পাল্টায়নি, আগের ইয়েতে ছিল, তখন বলেছিল যে সিপিএম দেখলে বিষধর সাপের মতো আচরণ করবেন। ওদের নেতা প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে বলেছে মেয়েদেরকে রেপ করে দিয়ে চলে যাব, এরম ব্যবস্থা করব। ওদের নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছে যে অনেক সিপিএম কে পায়ের তলায় পিষে মেরেছি, আবার মারতে পারবো। এই ধরনের জিঘাংসামূলক কথাবার্তা, এই ধরনের খুনি ধর্ষকামী মানসিকতা ওর নেতাদের যা বেরিয়ে আসতো, সেই ধর্ষকামী মানসিকতাও দেবাংশুর মধ্যে থেকে বেরিয়ে এসছে। ওর ট্রেনিং প্রাপ্ত আছে বলে ভুলভাল বকে, আগেরটা পরে, পরেরটা আগে বলে ফেলে। ওটা আরেকটু ট্রেনিং হয়ে গেলে ওই রকম কোয়ালিটির মাদুরিও তৈরি হবে। সেই অবস্থায় ব্রাত্য বসু বেরোচ্ছেন, তখন তার গাড়ির বোনেটে বেরিয়ে থাকা অংশে কারো চোট লাগলো কিনা ওটা গাড়ির ভেতর থেকে ব্রাত্য বসুর দেখা সম্ভব নয়, যেটা বাইরে থেকে কোনো ভিডিওতে দেখা সম্ভব। ইটস কোয়াইট ন্যাচারাল। দ্বিমতের ব্রাত্য বসু নিজে দেখেছেন এটা, উনি নিজে বলছেন। সেখানে দেবাংশু বা অন্য কেউ কি বলছে তাতে কি যায় আসে? ওনার সামনে পড়েছে ছেলে, উনি নিজে দেখেছেন সেখানে।
কিন্তু এই বিষয়ে ব্রাত্য বসুর গাড়ির নিচে ছাত্র চাপা পড়েছে, ব্রাত্য বসু বলছে চাপা পড়েছে, এটা ঠিক নয়। দেবাংশু গাড়ির ভিতরে ছিল বলে ব্রাত্য বসু দেখতে পায়নি, দেবাংশু অন্য জায়গায় থেকে দেবাংশু বুঝতে পেরেছে। হ্যাঁ, তিনি বললেন ভিডিওতে আরো ভালো করে দেখা সম্ভব। সেই ভিডিও শুধু দেবাংশুই দেখেছে, ব্রাত্য বসু নিজে দেখেনি। ওই জন্য দেবাংশু সব জানে, ব্রাত্য বসু কিছু জানে না। এনসিপি করলে সেটা অন্যায়, যেটা অবশ্যই অন্যায় বলা উচিত, কিন্তু সেই একই জিনিস এসএফআই বা অতিবামের সংগঠন বা আইসা বা এরা করলে সেটা হয়ে যায় ছাত্র বিক্ষোভ। টিএমসিপি করলে অন্যায় হয় মানে? পশ্চিমবঙ্গের এত এত কলেজে এই যে অনুষ্ঠানের নামে বেলেল্লাপনা করে যাচ্ছে, অন্যায় হচ্ছে না তো? ক্লাসে ডেকে মাদক খাইয়ে ছাত্র নেতার হচ্ছে জন্মদিন পালন করে ধর্ষণ করা হচ্ছে ছাত্রীকে, অন্যায় হচ্ছে না? টিএমসিপি করছে বলে অন্যায় হচ্ছে না? গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার সাবজেক্ট পিছু পয়সা তুলছে, অন্যায় হচ্ছে না? টিএমসিপি করছে বলে অন্যায় হচ্ছে না? রাজ্যে টিএমসিপি করলেই অন্যায় হয় না? 7 খুনে মাপ আছে, কার্যত 7 খুনে মাপ আছে। ছাত্র বিক্ষোভ কোন মহান কারণে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে আমরা জানি না? আমরা বারবার বলছি, একটি সঠিক ছাত্র সংসদ পরিচালন সমিতি যদি থাকে তাহলে এই পরিস্থিতি তৈরি হয় না। হাজারটা বিষয় থাকে ছাত্রদের, যেটা হচ্ছে যে ছাত্র সংসদ থেকে দেখে, সেই রকম বিষয় নিয়ে তারা কথা বলতে গেছিল, সেইখানে দাঁড়িয়ে মন্ত্রী এই ঔদ্ধত্য দেখালেন। ঘেরাও এর আগে কোনো প্রিন্সিপাল হননি, কোনো মন্ত্রী হননি এমন তো না। এই বাঁদরামও কোনোদিন কেউ করবার সাহস পায়নি। উনি নাট্যকার, নাটকের আমরাও ওনার দুর্ভাগ্যবশত অনেকগুলো নাটক দেখেছি, যারা নাটক দেখতে ভালোবাসি আমরা। যে কথাগুলো স্টেজে দাঁড়িয়ে বলেন, যে কথাগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন, এরপর স্টেজে দাঁড়িয়ে বললে ওখানে 4টে তো সাধারণ মানুষও থাকে, তারা তো থুতু দেবে গায়ে। ওখানে দাঁড়িয়ে যখন এবার উইঙ্কেল টুইঙ্কেলের মতো বড় বড় বাক্য বলতে যাবেন, যে বাড়িতে আয়না আছে কিনা, গণশক্তি পেপারটা তলায় পাতা হয় কিনা, ওই উইঙ্কেল টুইঙ্কেলের ডায়লগ বলবেন, নিচ থেকে দর্শক তো থুতু মারবে। এরপর এইরকম একটা জঘন্য কাজ উনি করলেন, এবং এর জন্য একমাত্র উনি দায়ী, এবং এর ব্যবস্থা ওনাকে নিতে হবে, এর যা দায়ভার ওনাকে নিতে হবে।